ঘন কুয়াশার কারণে নদীর চরে আটকে গেল যাত্রী বোঝাই ভেসেল। গতকাল গঙ্গাসাগর মেলা পরিদর্শনের পাশাপাশি গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসা শুরু করে দিয়েছে। প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় না করতে পেরে যাত্রীবাহী ভেসেল নদীর চরে আটকে পড়ে। সেই সমস্যার কথা মাথায় রেখে অ্যান্টি ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু সেই অ্যান্টি ফগ লাইট এবং জিপিআরএস সিস্টেম কার্যত বিফলে গেল। মঙ্গলবার সকালে ঘন কুয়াশার কারণে কাকদ্বীপের লট নম্বর ৮ ভেসেল ঘাট থেকে একটি যাত্রী বোঝাই ভেসেল দিক নির্ণয় না করতে পেরে মুড়িগঙ্গা নদীর চরে আটকে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল আনুমানিক 8:40 নাগাদ একটি যাত্রী বোঝাই ভেসেল কাকদ্বীপের লট নম্বর ৮ ভেসেল ঘাট থেকে যাত্রীদের নিয়ে গঙ্গাসাগরের কচুবেড়িয়া আসার উদ্দেশ্যে বেরিয়েছিল। এরপর ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় না করতে পেরে মুড়িগঙ্গা নদীর চরে আটকে যায়। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, পাশাপাশি ভেসেলে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। এরপর ভেসেল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় নদীর চরে আটকে থাকা ভেসেল থেকে যাত্রীদেরকে নামিয়ে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে নিয়ে আসে। গঙ্গাসাগর মেলার আগে ভেসেল আটকে পড়ার ঘটনা কার্যত জেলা প্রশাসনের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মুড়িগঙ্গা নদীর ড্রেজিং ও অ্যান্টি ফগ লাইট কার্যত বিফলে গেল বলে মনে করছে তীর্থযাত্রী থেকে শুরু করে সাগরদ্বীপের বাসিন্দারা। আজকের গঙ্গাসাগর থেকে সকালবেলায় যে যাত্রীবাহী ভেসেলটা এসেছিল সেটা কচুবেড়িয়া থেকে এসেছিল, কিন্তু বালিতে উঠে যায় যাত্রী নিয়ে। তো আমার প্রশ্ন হচ্ছে, কয়েক কোটি কোটি টাকা দিয়ে ড্রেজিং করা সত্ত্বেও গঙ্গাসাগর মেলাতে সেই যাত্রীদের দুর্ভোগ কিন্তু একদম অথই সাগরে, মানে সাগরেই মানুষ এখনো পর্যন্ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে উঠে যে কোনো উপায়ে পার হয়েছে। কোটি কোটি টাকা খরচ করেও কোনো সুরাহা করতে পারেনি। এই গঙ্গাসাগর মেলাতেও লক্ষ লক্ষ যাত্রী এখন আসা শুরু হয়েছে। তারপরেও ড্রেজিং করেও আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা ড্রেজিং করছে, কিন্তু মানুষের কোনো উপকারে কাজে লাগেনি। আজকের মানুষের দুর্ভোগেরও শেষ নেই। ভেসেল দেখুন সেই চড়াতেই আটকে গেছে। আমি সাগর থেকে স্বাতী মিত্র বলছিলাম। এ বিষয়ে ভেসেল কর্মী অসীম কুমার দাস বলেন, সকাল থেকে আবহাওয়া পরিষ্কার ছিল, বেশ কয়েকটি ভেসেল চালানো হয়েছিল। এরপর হঠাৎ করে ঘন কুয়াশার কারণে কাকদ্বীপ লট নম্বর ৮ ভেসেল ঘাট একটি ভেসেল কচুবেড়িয়ার দিকে আসার সময় হঠাৎ করে দিক নির্ণয় না করতে পেরে নদীর চরে আটকে যায়। এরপর স্থানীয় পুলিশ প্রশাসন এবং ভেসেল কর্তৃপক্ষের পক্ষ থেকে নদীর চরে আটকে পড়া ভেসেল থেকে যাত্রীদেরকে উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে এক নিত্যযাত্রী সাথী মিত্র জানান, প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ করা হয় এবং গঙ্গাসাগর মেলার আগে ভেসেল পরিষেবা স্বাভাবিক করার জন্য কয়েক লক্ষ টাকা ব্যয় করে জেলা প্রশাসন, কিন্তু জেলা প্রশাসনের সেই ব্যয় করা অর্থ কাজে লাগে না। ঘন কুয়াশার কারণে আজও যাত্রী বোঝাই ভেসেল নদীর চরে আটক করেছে। গঙ্গাসাগর মেলা শুরুর আগে এমন অব্যবস্থা গঙ্গাসাগর মেলা প্রস্তুতিতে জেলা প্রশাসনের খামতির দিক ফুটে উঠেছে। কুয়াশা ছিল না, ধীরে ধীরে নামছিল। সকাল 5:30 টিপও গেছে, 6টা টিপ গেছে। লড 8-এ পৌঁছানোর পরে লোডিং নিয়ে আসার পথে কুয়াশা বেশি চেপে যায়। চ্যানেল খুঁজে দেখতে পাওয়ার জন্য চড়াই লেগে গেছে। ওই ভেসেলটি যে যাত্রী বোঝাই ছিল, প্রশাসনের এবং আমাদের আধিকারিকের তৎপরতায় সকল যাত্রীবাহীকে উদ্ধার করে উপরে তুলে নেওয়া হয়েছে প্রশাসন এবং আমাদের আধিকারিকের সহযোগিতা। এখন ভেসেলটা কি অবস্থায় রয়েছে? সচল হয়েছে, কুয়াশা ছেড়ে গেছে। কি নাম আপনার? আমার নাম অসীম কুমার দাস, ভেসেলের কর্মী। ব্যুরো রিপোর্ট, সংবাদ যখন 24x7।